বহু বছর আগে রামকৃষ্ণকে নিয়ে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি বই যথেষ্ট উন্নত মানের হয়নি মনে হওয়ায় নীলকণ্ঠ ছদ্মনামে দীপ্তেন্দ্র কুমার সান্যালের তার অচল পত্র পত্রিকায় লিখেছিলেন ঠাকুর তোমায় কে চিনত, না চেনালে অচিন্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় বসে একটি টিভি চ্যানেলে বলে গেলেন গান্ধীকে দুনিয়া চিনেছে রিচার্ড অ্যাটনবরোর তৈরি গান্ধী সিনেমা দেখে। দীপ্তেন্দ্র কুমার সান্যাল বেঁচে নেই থাকলে হয়তো লিখতেন জানতে বাকি নেই কো কারো গান্ধী চেনান অ্যাটনবরো। মোদি বলেছেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং এর মতো গান্ধীর নামও বিশ্বে ছড়িয়ে পড়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। রিচার্ড অ্যাটনবরোর গান্ধী ছবি 1983 সালে রিলিজ করার পর বিশ্বের মানুষ গান্ধীকে জানতে পারেন। ঘটনা হলো দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, মার্কিন মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং, যিনি নিহত হয়েছিলেন 1968 সালে, দুজনেই প্রকাশ্যে বলেছেন তাদের অনুপ্রেরণা ছিলেন ভারতের মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসার আদর্শ। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই প্রসঙ্গে বলেছেন, নরেন্দ্র মোদীর জন্মেরও আগে 5 বার গান্ধীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিল। তিনি পুরস্কার পাননি, কারণ ভারত তখনও ব্রিটিশ কলোনি। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিশ্বব্যাপী প্রভাবের ফলে গান্ধী শান্তি নোবেল থেকে বঞ্চিত হয়েছিলেন। গান্ধী যখন রাউন্ড টেবিল বৈঠক করতে ইংল্যান্ডে গিয়েছিলেন, বিশ্বখ্যাত মার্কিন শিল্পী চার্লি চ্যাপলিন এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে, কথা বলতে। গান্ধীর পালিত কন্যা মীরাবেন ব্রিটিশ নাগরিক থাকাকালীন, যার নাম ছিল মেডেলিন স্লাদে, 1923 সালে যখন প্যারিসে গিয়েছিলেন রোমারোলার সঙ্গে দেখা করে বেটোফেন সম্পর্কে জানবেন বলে, তখনও তার পরিচয় একজন পিয়ানো বাদক। ততদিনে জন ক্রেস্তফ লিখে সাহিত্যে নোবেল পেয়ে রলার নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মেডেলিন লিখেছেন, রোমারোলা তাকে বলেছিলেন গান্ধী হলেন আমাদের সময়ের আর একজন যীশু খ্রিস্ট। তরুণী মেডেলিন গান্ধীর লেখা পড়তে শুরু করলেন। তারপর ভারতে এসে দীর্ঘ জীবন কাটিয়ে গিয়েছেন গান্ধীর আশ্রমে মীরাবেন নাম নিয়ে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ, রসায়নবিদ্যার উপর তাঁর লেখা একসময় নিয়মিত ছাপা হতো বিশ্বের নামী বিজ্ঞানের পত্রপত্রিকায়। তিনি একবার গিয়েছিলেন আইনস্টাইনের সঙ্গে দেখা করতে। প্রফুল্ল ঘোষ তাঁর জীবন স্মৃতি নামের আত্মজীবনীতে লিখেছেন, তিনি দেখেছিলেন বিজ্ঞানী আইনস্টাইনের টেবিলে গান্ধীর ছবি। আইনস্টাইন তাকে বলেছিলেন এই মানুষটির ওপর পৃথিবী ভরসা করে। গান্ধী রিসার্চ ফাউন্ডেশনের অধ্যাপক অশ্বিনী জালা সংবাদ মাধ্যমকে বলেছেন, অ্যাটনবরোর ওই সিনেমা রিলিজ করার অনেক আগেই গান্ধীর অহিংসা নিয়ে পৃথিবীর অন্তত 90টি দেশে যে নিয়মিত চর্চা হয়েছে তার রেকর্ড রয়েছে। অ্যাটনবরোর ছবি বাজারে আসার অনেক আগেই অন্তত 100টি দেশে গান্ধীকে নিয়ে কোথাও ডাকটিকিট, কোথাও মুদ্রা প্রকাশিত হয়েছে, কোথাও বসানো হয়েছে গান্ধীর মূর্তি। ফলে নরেন্দ্র মোদী গান্ধী বিষয়ে যা বলেছেন বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। প্রসঙ্গত আরএসএস এর প্রধান দুই নেতা সাভারকার এবং MS গোলওয়ালকর দুজনেই গান্ধী হত্যা মামলায় নাথুরাম গডসের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। পরে নাথুরামের ফাঁসি হয়। প্রমাণের অভাবে মুক্তি পেয়েছিলেন সাভারকার ও গোলওয়ালকর। কলকাতা টিভি।